गुड आफ्टरनून। सब समय हासि मुखे থাকবে, যাই হয়ে যাক তোমার জীবনে হাসিকে কখনো ছাড়বে না। দুটো কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবে। যে তোমার যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। কেন এই বাণীটা গুরুত্বপূর্ণ? এই দর্শন আমাদের শেখায় জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত মোহ বা আসক্তিই দুঃখের মূল কারণ। জীবনে প্রবাহমান জীবন পরিবর্তনশীল, এই সত্যটি মেনে নিতে পারলে জীবনের প্রশান্তি বজায় রাখা অনেক অনেক সহজ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই শ্লোকটি আছে, যেটা আমি বাংলায় বললাম। তাই তোমরা সবাই যে কোনো একটু কারণেই দুঃখিত হয়ে যাও, তাই তো আমি তোমাদের জন্য এটা মুখে পাঠ করলাম। সকাল থেকে আমি এটাকে এমনি দিয়েছিলাম, স্ট্যাটাসে দিয়েছি বা টাইপ করে লিখে দিয়েছি। তো এটা কতটা কার মনে প্রভাব পড়বে আমি সেটা বুঝতে পারছি না। তো এখন আমরা সবাই একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আনন্দের মধ্যে আছি। তাই যে কোনো বিষয়ে ভেঙে পড়ো না, যে কোনো বিষয়ে সাহস রাখো, মনে সাহস করে এগিয়ে চলো। মাঝে মাঝে পারলে সময় পেলে সময় ভগবদ্গীতার একটা শ্লোক পড়ো। ভগবান কৃষ্ণকে ভালোবাসো, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই মহান সৃষ্টিকর্তাকে সম্মান করো। আস্তে আস্তে এগিয়ে চলো। গ্রাম থেকে কামান্তর, এটা দেখো, আমি একটা মাঠের মধ্যে এসে ভিডিও করছি। আমরা গ্রামের মেয়ে, তো কোথায় যাব এই ভিডিও করার জন্য? কি আমরা ভালো ভালো স্পট পাবো? এটা একটা মাঠ, মাঠে সবুজ ঘাস, সবুজে ভরা হয়ে গেছে চারিদিকটা। তো আমি সেখান থেকেই ভিডিওটা এসে করলাম, যাতে মনোযোগ